বুড়া বাবার কাজেটাই ঢাকটা কেন বাজছে না আমাদের লোকের মগজই নাই যে বুড়া বাবার যে আমরা পরবটা করি চৈত পরবটা যে করি এটা কি বটে গো বুড়া বাবার বিহা ন সাঙ্গা ন মরা এগুলাই আমরা জানি নাই। যখন গায়ে ঘরে কেউ ঘাটে উঠে আসছে তখন বলছে কোন বিহা ঘর বটে যে ঢাক বাজায় বাজায় চলে আসছে। তো আমাদের লোকে শুধু আমাদের লোকে লই গো আমাদের এতনা এখনো পর্যন্ত নাই কি এতনা দিন ছিল না নিজেদের ভাষা নিজেদের সংস্কৃতি নিজেদের পরব তিহার নিজেদের পূজা পাশা দেবা বুতা কোনো লিখিত পুঁথি নাই ছিল। ইদানিং কিছু কিছু গুণী জ্ঞানী ব্যক্তিরা লিখতে শুরু করেছে। তো এতদিন পর্যন্ত পুঁথি না থাকলে কুর্মীদের একটা জিনিস সব দিনেই আছে গো, সেটা হলো কি না থথি। এই কুর্মীরা থথি কুটতে শিখেছে আর থথি কুটে কুটে বলছে থথিটার মধ্যেও যে পূর্বপুরুষরা সেই শুনে শুনে আমরা থথিগুলা কুটছি। পূর্বপুরুষরা যে থথিগুলা কুটেছিল যে থথিগুলা বলেছিল এই থথির মধ্যে কিন্তু একটা বিষয়বস্তু আছে যেটা কি বাস্তব সম্মত, যেটা বাস্তব সত্য। কিন্তু সেই থথিটা আমরা কোনো খুঁজতে যাই না যে ভালো ইয়ার মধ্যে কি আছে আর কি নাই। বলেছে সেই থথি কুটে কুটে যে আগে দমনা পরে বামনা। কিন্তু এখন লোকগুলো বলছে না খোল কীর্তন না আমরা শুদ্ধ নাই, ঢাকটাই কি আর শুদ্ধ হচ্ছে। তো তাই আমাদের বুঝা দরকার যে যখন আমাদের ছা জন্মিল তো আজ হয়েছে ফোনটাকে হেলো করে দিচ্ছে যাচ্ছে সঙ্গে সঙ্গে বউটাকে হসপিটাল লিখতে লিখতে ঘরের লাই ফোন করছে। কিন্তু যখন ফোন নাই ছিল তখন মামা ঘর পিসি ঘর এগুলাই খবর দিত যদি তো ধাওয়া যেত। তো ধাওয়া যেত যখন তখন ডমরা যেত, ডম যায় তখন খোল নাই বাজাত গো, বাজিত তো ঢাকটাই বাজিত। ছেলেটা যেদিন মুহে ভাত খাওয়াইলো পহিল ষষ্ঠী তোল লেগছে সেদিনও কিন্তু খোল বাজাই না লেগেছিল, সেদিনও ঢাকটাই বাজাই লেগেছিল ষষ্ঠী তোলকে। ছাটা যেদিন বিহা হচ্ছে মারুয়া পূজা করছে ওদিনও খোল বাজায় বিহা নাই হয়, ছামড়া পূজাটা নাই হয় তখনও ডাকছে সে ডমকে বাজছে ঢাক। বিহা যখন করতে যাচ্ছে আজকাল তো হয়েছে এরকম 1.5 মানুষ 2 মানুষের ঢক চং ডিজে হাত ডিজে বলে যে কি যে ডিজে নিয়ে চলে গেল। বলছে নিয়ম সারা হলো একটা ডম চাই, ডমকে লেগিতে হচ্ছে গো বিহা গো। তো তাইলে কিসে শুদ্ধ না আমাদের ওই ঢাকটাই শুদ্ধ, ডমটাই শুদ্ধ, আমাদের ঠাকুরের শুদ্ধ নাই। তাই এগুলা আমাদের বুঝা দরকার। তবে কি বুঝা দরকার কোনগুলাকে না বেটা ছেলেগুলোর বুঝার দরকার নাই, ওর তো ইগা উঙ্গা আছে। এখন প্রত্যেকটা ঘরে হয়েছে মহিলারা ড্রাইভার আর বেটা ছেলেগুলা খালাসি ফিরি বাজা। মহিলারা যদি ঠিক থাকলে তো তাহলে সমাজটা সুধরিবে, সংসারটা ভালো চলে গো। বলেইছে যে সংসার সুখের হয় রমণীর গুণে। তো মহিলাটাই যদি বুঝে তাইলে ভালো। আর মহিলাটাই যদি বেটা ছেলেগিলাই হুলদা গামছা কাঁধে লড়কায় কথা কাশীপুর কথা হুড়া কথা পুরুলিয়া কথা কলকাতা কথা দিল্লি দৌড়ে ধুপে মরছে। আর বেটা মেহা লোকগিলাই কি করছে না ভোগের থাল নিয়ে চলে যাচ্ছে বিভিন্ন মন্দিরে নারকেল নিয়ে থাল ভর্তি চুড় দিয়ে ভোগ প্রসাদ নিয়ে কোনগুলাকে দিচ্ছে না যেগুলাই খাতে নাই পারবে সেইগুলাকে, যেগুলাই খাতে পারবে গো জীবন্ত গিলাই বুড়া বুড়িকে মনে কানা কড়ালে লালুমরা যদি ঘরটায় বসে আছে তখন তো গুলাকে ভিড় লাগছে কেনে কি লড়তে পারছে না, ইকিম কম ফেলছে তুতু ফেলছে। তো সেগুলাকে যদি খাতে দে আমরা নিজের কানো শুনি বলে যে তোর বেটা বেটিকে রাখে দিল না, ইগলার দিকে ধ্যান নাই। যেগুলাই খাতে পারবে নাই মুটায় কোনো বলতে পারবে নাই সেইগুলাকে আপেল কলা গিলা লেগে বলছে বললে আর খালে খা। তো খাই না বললাই গো খাই হ্যাঁ খাই না। যেদিন আমি জন্মেছে মানে বুদ্ধি যেদিন হয়েছে ওদিন দেখি যে হাতটা ফারাক করে রাখে গোড়া গিলা ফারাক করে রাখে। এমনিতে যখন আসছি যাচ্ছি কাশীপুর বাজারটাই দেখি এখন সিভিক ভলেন্টিয়ার মোড়ে ইদিকে গাড়ি আইলে চার মারিয়া হাতটাকে বাড়াই নিয়েছে। তো কি বলে গো লোকগুলাকে পায়রা তো বলে নাকি, হ্যাঁ লোকগুলাকে আসতে বলে নাকি দাঁড়া। তো যে হাতটা উঠাই দে তার মানে কি বলে দাঁড়া।
তো হ্যাঁ বই আমার দিলে বুদ্ধি হয়েছে সেদিন এলে হাতটা যে উঠায় আছে তাও যাচ্ছে আপেল কলা নিয়ে নিয়ে সিভিকটা হলে ঠিকই বুঝতে পারছে কেন হাতে ফিরিয়ে আছে না শুনলে ধমকা আছে দু একটা মোটর সাইকেলকে ঠেঙ্গা আছে তখন ডর ঢুকে ওই জন্য সিভিকটার কথা শুনে যে হাতটা উঠাইলো ভাইটাকে দাঁড়াতে বলছে আর ও যে বল মানে 24 ঘন্টা হাতটা উঠাই আছে গো ওর ভাষাটা কেউ বলতে বুঝতেই নাই পারছে কেনে কি না বলছে না তো কোনো ইশারা কি বুঝবে তো তাই এই ইশারা গিলা বুঝা দরকার কেনে কি ইশারা ইঙ্গিত গিলা বলছে ইঙ্গিতে পণ্ডিত বুঝে মূর্খ বুঝে গিলে আর নিতান্ত বুঝে চোখে আঙুল দিলে এই ইঙ্গিত গিলা আমরা একটু বুঝা দরকার গো যে জীবন্ত দেবতা জীবন্ত ঠাকুর হলো ঘরের বুড়া বুড়ি গিলা সে মা হোক বাপ হোক শাশ হোক শ্বশুর হোক ভাসুর হোক জেঠানি হোক যেগুলাই বুড়া বুড়ি থাকবে তাদেরকে যদি খাড়া খুশাই ফল ডল দিত ইয়ারা বলবে কে গো তোর বেটা বেটিকে রাখে দিলি না খাজন নাই দে বাবা এটা রেটু রাখে আর যেগুলাকে আমরা থাল ভর্তি ভর্তি লেগে দিছি গো মুটাই ভাবে কোনা যদি কেউ এখন লেগছে 3টা কলা 5টা কলা যদি 1 ডজন কলা লাগে তো বলবে না যে তোর বেটা বেটিকে রাখে দিলি না हम कैसे বলবে কোন আপুস কুটুম আলে গড় দণ্ডবত করলে বুড়া বুড়ি গিলাই সিধাই হে গো শাশ শ্বশুর ভালো আছে না বেটা বেটি ভালো আছে না হে গো এতনা দিলে তো আমরা যাই যাই নমক করছিস বলেছ না একদিন যেগুলা দাঁড়ান দাঁড়ান থাকে গো তবে বলছি না বলবো না এগুলা ঠাকুর লয় দেবতা লয় বটে ঠাকুর বটে দেবতা বটে ভগবান বটে তবে যাদের বটে তাদের বটে ই আমাদের কুড়িমেদের ওগুলা লয় গো না কেনে কি আমরা বটি প্রকৃতির পূজারি আমরা গাছের পূজা করি আমরা পাথরের পূজা করি মাটির পূজা করি জলের পূজা করি কেনে নইগুলার গুণ আছে আমরা গুণটার জন্য পূজা করি এই গুণ আমরা বটি গুণের পূজারি এখন আমাদের লোক হিসকাইছে গড়ে গড়ে ঠাকুর গুলাকে পূজা করতে তো তাই বলছে যে তোমাকে যারা করেছে তুমি তাদের পূজা করো তুমি করে কাকে পূজা করতে যাও না আমাকে কে করেছে না আমার মায়ের বাপে সন্তান রূপে बोटाई बेरांचे स्त्री रूपे असर शाশুড়িয়ে বেটার বহুমার মতো রূপে তাই আমাদের 5টা ঠাকুর 5টা দেবতা এগুলা হলো জীবন্ত দেবতা গো সেবা করতে পারবে আর 6টা দেবতার পূজা পাতার কোনো দরকার নাই কোনটি কোন দান দক্ষিণা করারও দরকার নাই তো তাই বলবো যে বলে কোনো পূজা পাতা করতে যাবেন না বলে কোনো ঠাকুর দেবতা পূজা করবেন না আমরা যে প্রকৃতির পূজা করি এই প্রকৃতির পূজা আমরা করি পূর্বপুরুষরা করেছে কিন্তু আমাদের যে ধর্তি করতে শিখেছে ও বাবা দেখে করছি না শাশ শ্বশুররা করেছে তো শাশ শ্বশুররা যেটা করেছে সেগুলো আমরা ছাড়ছি শাশ শ্বশুররা যেটা নাই করেছে সেগুলো আমরা করছি লোকে কি শাশ শ্বশুররা তো বললে লেখাপড়া নাই করেছিল ওই জন্য আমাদের সরল সিধা প্রকৃতির মানুষ পায়ে চালাক শ্রেণীর লোকলাই মগজ ধোলাই করেছিল আর তার ফলে যেমন শিখেছিল সেই রকমই চলতেছিল আর যদি কেউ বলে একটা সাদা কাগজে সহি করতে তো যারা ঠিক সহি করতে নাই পারে ওরাও যায় কি শেয়ার কাগজ করতে তবে সহিটা করে দেবো তো আমাদের পূর্বপুরুষরা যদি ভুল হয়ে গিয়েছিল আজও কি ভুল হয়ে আমরা চলব যদি এখন আমি পাইলাম যদি হাত গিয়ে নারায়ণ করি ঠিক না দাঁড়ায় হাতে পাইলাম যাতে তো পাইলা গেলে নারায়ণ করে পাতে হবে হ্যাঁ আসবো তো নারায়ণ করে কি করতে হবে তাই আমি চলে গেছি হাতে কি হাত ঠিক ঘুরে আসতে হবে ঠিক আছে আমাদেরকে ওই যে ভুল হয়েছে আজ আমরা সঠিক রাস্তা দেখিয়ে পারি তাই ঠিক রাস্তা করে আমাকে ঘুরে আসা দরকার এতটুকু কথা বলে আমি আমার কথায় শুনলেছি জোহার নমস্কার প্রণাম জয় গ্রাম সবাই একটু জোরে করে হাত তালিয়ে দিন মুখ ঘুরে বসো এই ডিজে বাজে ডিজে গানে না সব গানে করম নিয়ে শিখো সবাই মিলে করো জয়
কোটি মনমান তাই কথা দিলা মনোবিলা আরেকটি নাচে মানে নাচবার জন্য একটু জো লাগছে অবশ্য তাই আরেকটি গান বলছি গীত বলছি